হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে নিয়ে এলাম, দেখো, লোকনাথ মন্দির। হ্যাঁ, এই লোকনাথ মন্দিরটা দেখো, কত বড় একটা শিব বাইরে থেকে দেখা যাচ্ছে। ভেতরে এই লোকনাথ মন্দিরের মধ্যে প্রায় 30 হাত লম্বা একটা শিব ঠাকুর আছে। এটাই এখানকার একটা বৈশিষ্ট্য। আমরা সবাই মিলে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। কেন প্রবেশ করছি জানো? কারণ কি, আজ আমার ছেলের শুভ জন্মদিন। আমার ছেলে আজ 1 বছরে পড়ল। তো আজ সেই উপলক্ষে আমরা লোকনাথ মন্দির এসেছি পুজো দিতে। আমি, আমার মা, আমার বৌদি, কুট্টুস আর কুট্টুসের মা, সাথে আমার ভাইপোও আছে। আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আমরা গিয়ে দেখলাম ঠাকুরমশাই এখনও আসেনি, তাই একটু ঘোরাঘুরি করলাম ভেতরে। ঘোরাঘুরি করতেই ঠাকুরমশাই চলে আসলো। তারপর আমরা পুজো দিয়েছিলাম। তো তোমরা আসো, দেখো মন্দিরের ভিতরে লোকনাথ ঠাকুরকে দর্শন করে নাও। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ওই দেখো, মা আর মিলি ঠাকুর মন্দিরের সামনে দাঁড়িয়ে ফুল, সন্দেশ এবং মোমবাতি ধূপকাঠিগুলো জায়গা মতো রেখে দিচ্ছে। আমি ঘন্টা বাজিয়ে ঠাকুরকে জাগ্রত করে দিলাম। তারপর আমরা সকলে মিলে বসলাম পুজো দেওয়ার জন্য। তোমাদেরকে একবার ঠাকুরটা ভালোভাবে দর্শন করে দিই। এই যে দেখো, সাদা ধবধবে শ্বেত বসন পরে বসে আছেন লোকনাথ ঠাকুর। আর তার এই দেখো তার ডান পাশে যেটা আছে, সেখানে আছে শিবলিঙ্গ। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আগে একটু মন্দিরের চারদিকটা ঘুরে দেখে দিলাম। এই দেখো, এখানে লোকনাথ ঠাকুর আর একটা শিবলিঙ্গ রাখা আছে। এই শিবলিঙ্গটা প্রতি বছর শ্রাবণ মাসে এখানে জাঁকজমকপূর্ণভাবে পুজো করা হয়। চাকদা থেকে গঙ্গার জলনে পুজো দেওয়া হয় জন্মাষ্টমীর দিন। আর লোকনাথ পুজো প্রতি বছরই এখানে জাঁকজমকপূর্ণভাবে করা হয়ে থাকে। দেখো, আমরা যেটা বলছিলাম, ঠাকুরমশাই আসেনি বলে আমরা একটু অপেক্ষাই করলাম। করার পর ঠাকুরমশাই চলে এলেন। এদিকে ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছেন। আর আমরা রেডি হয়ে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য। সকলে মিলে আমরা অঞ্জলি দেব। পুজো শেষ হয়ে গেল, এবার অঞ্জলি দেওয়ার পালা। তো ঠাকুরমশাই এখনই উঠে দাঁড়ালেন আমাদেরকে অঞ্জলি দেওয়ার জন্য। প্রথমে উনি আমাদেরকে গঙ্গাজল দিয়ে সকলের হাত ধুয়ে নিলেন। তারপর শুরু করলেন অঞ্জলি। তো আমরা ছাড়াও আরও দুজন এসেছিলেন যারা অঞ্জলি দেবেন। তো সকলের অঞ্জলি দেওয়া হয়ে গেল। প্রথমে কুট্টুসের দাদা সঞ্জুকে ঠাকুরমশাই আশীর্বাদ করলেন। আর তারপর কুট্টুসকে ঠাকুরমশাই আশীর্বাদ করলেন। দেখো, ঠাকুরমশাই আশীর্বাদ পেয়ে কুট্টুস ধন্য হয়ে গেল। আমাদের পুজো দেওয়া শেষ। আমি তোমাদের মধ্যে বাইরের পরিবেশটা, এই দেখো, এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয়। দেখো, অনেক মায়েরা এখানে ঠাকুরের ভোগ রান্না করছেন। আর এই দিকটা যখন উৎসব হয় তখন প্রসাদ বিতরণের জায়গা করা হয়। দেখতে পাচ্ছ, এই মন্দিরের ডান দিকে অনেক বড় একটা মাঠ রাখা আছে। এখানটাই ঠাকুরের প্রসাদ ভোগ বিতরণ করার জায়গা। আর আমাদের পুজো প্রায় শেষ। আমরা এখন বেরিয়ে আসছি বাইরের দিকে। তো দেখতেই পাচ্ছ, এই যে সেই বড় শিব ঠাকুরটা যেটা বাইরের দিকে দাঁড়িয়ে আছে।
মন্দিরের দিকে পেছন করে, রাস্তার দিকে মুখ করে। এই এত বড় শিবলিঙ্গ বা শিব ঠাকুর দেখবার জন্য প্রচুর মানুষ বাইরের থেকে এখানে এসে থাকেন, ঠাকুর দর্শন করে থাকেন। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কমেন্টে লিখে নেবে, এবং পুরো অ্যাড্রেসটা নিতে হলে একবার কমেন্ট করে লিখে জানাবে, আমি বলে দেবো কোথায় কীভাবে আসতে হবে এই মন্দিরে। ধন্যবাদ সবাইকে।